শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতি থেকে। উদ্বোধন ঠাকুর ঘর। সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে। মা, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামারপুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। বৃন্দাবনে যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর রেলগাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবজটি যে সঙ্গে রয়েছে যেন না হারায়। তার ইষ্ট কবজটি আমার হাতে ছিল, আমি পূজা করতুম, তারপর উটি মঠে দিলুম। এখন মঠেই পূজা হয়। আমি ও কবজটি এবার ঠাকুরের তিথি পুজোর দিন হারিয়েছিল। ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয়, কারও খেয়াল ছিল না। ভাটায় গঙ্গার জল যখন কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। মা, তার ইষ্ট কবজ সাবধানে রাখতে হয়। বেলুর মঠের কথা উঠল। মা, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। তখনও মঠ হয় নাই। মঠের নতুন জমি কেনা হলে নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ায় মঠ, তাদের কত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই। দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তাদের তুমি অমন একটি থাকবার জায়গা করে দিও। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। একদিন নরেন এসে বললে, মা, এই 108টি বিল্লপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমিটি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন। রাত্রে খাইবার পর উপরে পান আনিতে গিয়া শুনি মা বলিতেছেন, নরেন বলছিল, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। আমি বললুম, হাসিয়া বলিতেছেন, দেখো দেখো, আমাকে কিন্তু আবার উড়িয়ে দিও না। নরেন বললে, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরুপাদ পদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদ পদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? ইহা বলিয়াই আবার বলিতেছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা, মা, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।